2024 সালের 15ই মে থেকে 15ই জুন কর্কট রাশির জাতক ও জাতিকা গণের কীরকম ফল আপনার করতে পারে তাই নিয়েই আজকে আমার এই বিশ্লেষণ। বন্ধুরা, কর্কট রাশি শত্রু রাশি হচ্ছে মেষ রাশি, মিথুন রাশি, সিংহ রাশি ও ধনু রাশি। তবে আপনার মিত্র রাশি তুলা, বৃশ্চিক, মীন এবং বাকি আপনার মিত্র হবে তাহলে, এবং শুভ দিকটা আপনার পূর্ব দিক হবে। অতএব এদের শুভ সংখ্যাটা যেমন 11, 16, 20, 25, 29 আপনার হয়, আরও 8 সংখ্যাটাও তাদের জন্য আপনার খুব প্রিয় হবে। এবং কর্কট রাশির জাতক ও জাতিকা গণের আষ্টপৃষ্ঠে আপনি মানে চন্দ্র যেমন রাখে এবং এটা জলজ রাশি হিসাবে ধরা হয়। যাই হোক, এখন কর্কট রাশির চন্দ্র যেহেতু এরা একটু চঞ্চল প্রকৃতির এবং একটু প্রেমিক প্রকৃতির এরা আপনার হয়, এবং 15ই মে থেকে জুন পর্যন্ত 15ই জুন এর কার্যক্রম ক্ষমতাটা এবং একটা নতুন অধ্যায়ের মধ্যেই এবং প্রভাবশালী ব্যক্তির আপনার মধ্যে তারা কিন্তু পড়ে যাবে। এবং তাদের 15ই মে পর থেকে তারা কিন্তু কর্কট রাশির জাতক ও জাতিকাগণ একের পর এক পরিকল্পনা সফলতার দিকে তারা কিন্তু ধাবিত করতে পারবে, এবং শুভাকাঙ্ক্ষীদের একটা পরামর্শ এবং নিজস্ব লোকের পরামর্শ নিয়ে তারা একটা মহৎ কাজ এবং বিশাল প্রজেক্ট বা ফাইল তারা কিন্তু সফলতা দেখাতে পারবে। আপনার বিশেষ করে এই কর্কট রাশির জাতক ও জাতিকাগণ। বন্ধুরা, 2024 সালে কর্কট রাশি তার কিন্তু মানে মে মাসে প্রথম থেকেই তার কিন্তু প্রেম, প্রীতি, ভালোবাসা এই যে জায়গাটা কিন্তু সে সুন্দর একটা অবস্থানের মধ্যে সে কিন্তু আপনার রাখতে পারবে এবং সুন্দরভাবে সেটা সে বজায়ও রাখতে পারবে। তাছাড়া আপনার 2024 সালের শুরু থেকেই বিশেষ করে বুধ এবং শুক্র এই যে বুধ এবং শুক্র একটা শক্তিশালী একটা প্ল্যানেট আপনার প্রবেশ করার সঙ্গে সঙ্গে এই যে একটা মহাযোগের কিন্তু এখানে সৃষ্টিও করেছে। এই যে যোগের এবং বুধ ও শুক্রের মতো একটা শক্তিশালী এবং একে অপরের একটা মিত্রতার থাকার কারণে এই গ্রহ দুটোকে আপনার শুভ গ্রহ হিসাবে কর্কট রাশির জাতক ও জাতিকাগণের আপনি ধরা হবে। এটা কিন্তু বিশেষ করে প্রেমের জায়গায়, ধনের জায়গায় এবং আশার জায়গায় তা কিন্তু পরিপূর্ণতা দেখাতে পারবে কর্কট রাশির জাতক ও জাতিকাগণ। কারণ এটা কিন্তু আপনার পঞ্চম ভাবে সে কিন্তু অবস্থান করছে কর্কট রাশিতে। অতএব বুধ এবং শুক্র সে কিন্তু পঞ্চমে অবস্থান করার কারণে তার জীবনে প্রেম দিয়ে যদি বিয়ে শাদী হয়, প্রেম দিয়ে সে যদি লাভজনক একটা অবস্থানে থাকে, প্রেম দিয়ে যদি বিষয় সম্পত্তি কারখানা ইন্ডাস্ট্রিও পায়, সেটা অস্বাভাবিক কিছু নয়। অর্থাৎ জীবনের সে 15 বছর প্রায় এগিয়ে যেতে পারবে এরকম একটা অবস্থানের মধ্যে কিন্তু আপনার কর্কট রাশির জাতক ও জাতিকাগণ অবস্থিত হয় বা তারা পড়ে থাকেন। অর্থাৎ কর্কট রাশির জাতক ও জাতিকাগণ দেখা যায় যে বিশেষ করে এই 15ই মে থেকে আপনার বিশেষ করে 15ই মে থেকে আপনার 15ই জুন এই যে সময়টা তাদের কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপনার অবস্থান করবে শুক্র এবং আপনার বুধের কারণে। কারণ আপনার কিন্তু সে পঞ্চমে আপনার অবস্থান করছে, গ্রহে আপনার পঞ্চমে অবস্থান করছে, ফলে আপনার নতুন একটা শক্তি উদ্দীপনা আপনার বাড়বে, আপনার নতুন একটা আশার দ্বার খুলে যাবে। তেমনি আপনার আকাঙ্ক্ষিত জিনিসগুলো আপনার হস্তগতের দিকে ধাবিত হবে। ভালোবাসা নিয়ে আপনি গর্ব করার মতো একটা অবস্থানে আপনি থাকবেন। বন্ধুদের প্রেম দিয়ে আপনার সাহায্য সহযোগিতা এটাও কিন্তু আপনি পাবেন। এবং 15ই
মে থেকে 15ই জুন কেন আরও একটু যদি আমরা বেশি করি, দেখা যাবে যে আপনার আত্মবিশ্বাসটা একটা চমৎকার অবস্থানের মধ্যে থাকার কারণে আপনার জীবনের অনেক বড় বড় সমস্যাকে আপনি সমাধান করে পদদলিত করে আপনি কিন্তু একটা মানে সামনের দিকে ভবিষ্যতের দিকে আপনি কিন্তু অতিক্রম করতে সক্ষম হবেন। অতএব আপনার জীবনে এই যে ভুল ভ্রান্তি গাফিলতিগুলোকে আপনি যদি সংশোধন করে কর্কট রাশির জাতক ও জাতিকাগণ নতুন মাসেই মে মাসের 15ই মের পর তার যে একের পর এক অগ্রযাত্রা তা কিন্তু শুরু হয়েছে, তা চোখে পড়ার মতোই হবে। এবং আপনার দেখা যাবে প্রেম তৃতীয় ব্যক্তির কারণে কিন্তু আবার সেটা বিতর্কও কিন্তু আপনার পড়তে পারেন, এবং প্রেমে কিন্তু তৃতীয় ব্যক্তি হস্তক্ষেপের কারণে সেটা কিন্তু আপনার মানসিক কষ্টের হতে পারে। সেটাও আপনার ভারসাম্যতা বজায় রেখে আপনাকে এগোতে হবে। বিয়ে শাদীর কথাবার্তা সেটা আপনার উন্নতির দিকেই ধাবিত হবে। তাছাড়া 2024 সালে আপনার কর্কট রাশির জাতক ও জাতিকাগণের দেখা যাবে যে নক্ষত্রমানের উপরে তার 3টা নক্ষত্র পায়, এবং লগ্নমান দেখা যায় সিংহ লগ্ন যখন হবে তা কিন্তু তার অনেক ঘটনার সাক্ষী কিন্তু এই কর্কট রাশির জাতক ও জাতিকাগণ থাকবে। এবং কর্কট লগ্ন যদি হয়, পিতা মাতার কাছ থেকে সে সাহায্য সহযোগিতাই নয়, শিক্ষাক্ষেত্রে সে একটা ভালো শুভ ফল পাওয়ার কারণে তার সামাজিক একটা সম্মান স্ট্যাটাস তার বজায় কিন্তু সে রাখতে পারবে, এবং বিবাহ শাদী নিয়ে আলাপ আলোচনা শুভর দিকে যাবে, এবং ঘরে নতুন অতিথিও আসতে পারে। এবং কন্যা লগ্ন যদি আপনার কর্কট রাশি এবং আপনার যদি কর্কট রাশি হয়, তাহলে আপনার দেখা যাবে এটাকে আপনার মে মাসে তার কিন্তু দেখা যাবে যে শত্রু রাশি আপনার কিন্তু ধরা হবে। কর্কট রাশির শত্রু রাশি কিন্তু আপনার ধরা হবে মেষ, মিথুন, সিংহ, ধনু রাশিকে, আপনার ধনু এবং কুম্ভ রাশিকে অনেক ক্ষেত্রে আপনার শত্রু রাশি হিসাবে কিন্তু আপনি ধরবেন। তাছাড়া আপনার গুরুদেব কিন্তু গুরু আপনার কিন্তু একাদশ ঘরে বৃষ রাশিতে কিন্তু আপনার বৃষ রাশিতে 10ম ঘরে মেষ রাশিতে অবস্থান করবে। অতএব আপনার দেখা যাবে যে এই মে মাসে যে পরিবর্তনের জীবনে নক্ষত্রের একটা প্রভাব, অর্থাৎ মানে গ্রহদের প্রভাবটা আপনার শুরুতে যে প্রভাবটা, এবং তা কিন্তু মে মাসে তার একটা প্রভাবটা অনেক পরিবর্তন আমরা কিন্তু দেখতে পাবো। অর্থাৎ দেখা যায় যে ভালো গ্রহগুলি আপনার শত্রু রাশিতে বা শত্রুর সঙ্গে মিলিত হওয়ার কারণে অনেক সময় আপনার সেটা কিন্তু পেতে আমাদের অনেক সময় বিলম্ব হতে পারে। এবং তাছাড়া কর্কট রাশির আপনার 3টা নক্ষত্র, প্রধানত 3টা নক্ষত্রের উপর আপনার দেখা যায়, তবে আপনার 9 নং অশ্লেষা নক্ষত্র দেবারিগণ হওয়ার কারণে সে কিন্তু একটু ভালো ফল আপনার যতটা পাওয়ার কথা ততটা কিন্তু আবার তার স্বভাবের কারণে সে কিন্তু একটু কমও পেতে পারে। এবং কর্কট রাশির জাতক ও জাতিকাগণের এদের কিন্তু একটু আপনার মানে 7 নং পুনর্বসু নক্ষত্র এবং 8 নং পুনর্বসু নক্ষত্র এরা সবই কিন্তু আপনার দেবগণ হওয়ার কারণে তাদের স্বভাব চরিত্র শান্তভাবের, হয়তো কর্কট রাশির জাতকদের বিশ্বাস করা যায়, কিন্তু এরা যে একটা মারমুখী আচরণ, এদের কথাবার্তায় আপনার কর্কশ গলা হতে পারে, কিন্তু মারমুখী আচরণের ক্ষেত্রে তারা কিন্তু মাঝে মাঝে পিছু হটার কারণে অনেক সময় তাদের চাহিদাটা পরিপূর্ণতা মানে জায়গাটায় কিন্তু একটু ঘাটতি দেখা যদি যায়, সেটা কিন্তু আপনার অসম্ভব কিছু নয়। এবং আপনার দেখা যাবে যে এই 1 তারিখের পরই বুধ এবং 9ম ঘরে আপনার কিন্তু 9ম ঘরে মীন, আস্থা এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে সে কিন্তু একটা
আপনার উচ্চ শিক্ষা, বাড়ি, নতুন বিষয় সম্পত্তির ক্ষেত্রে এ কিন্তু আপনার সহযোগিতা করবে। এবং আপনার কিন্তু দশম ঘরে মেষ এবং 31 তারিখে কিন্তু একাদশ ঘরে আপনার বৃষ রাশি চলে আপনার গেছে। অতএব সূর্য কিন্তু আপনার দশম ঘরে মেষ রাশিতে অবস্থান করছে এবং একাদশ ঘরে বৃষ রাশিতে সে কিন্তু অবস্থান করছে এবং 14 তারিখে সে কিন্তু আবার চলে যাবে। অতএব দশম ঘরে মেষ থেকে শুক্র 19 তারিখ পর্যন্ত একাদশ ঘরে বৃষ রাশিতে প্রবেশ করার কারণে শনি আপনার অষ্টম ঘরে কুম্ভ রাশিতে কিন্তু সে আবার অবস্থান করবে। অতএব এই যে রাশিদের যে আপনার তৃতীয় আপনার কন্যা রাশিতে অবস্থান করবে, কেতু আপনার তৃতীয় রাশিতে মানে কন্যা রাশিতে সে অবস্থান করবে। অর্থাৎ কন্যা রাশির এই যে রাশিদের গোচরের কারণে কখনো সে শত্রুর ঘরে, কখনো সে মিত্রর ঘরে অবস্থান করবে, যার কারণে দেখা যাবে যে কর্কট রাশি জাতক ও জাতিকাগণের প্রেম এই মে মাসে, কর্কট রাশির জাতকদের মে মাসে তাদের অনেক ক্ষেত্রেই তারা কিন্তু একটা সফলতা দেখাতে পারবে এবং নানা ক্ষেত্রে তাদের কিন্তু অনুকূল, প্রেম ক্ষেত্রে যতটা অনুকূল দেখাতে পারবে সেক্ষেত্রে কিন্তু অর্থনৈতিক জায়গাটায় প্রেম, প্রীতি, ভালোবাসার জায়গাটায় ভরপুর থাকলেও কর্কট রাশি জাতকদের জন্য অর্থনৈতিক ব্যবসায় অতটা মারমুখী কিন্তু সে দেখাতে পারবে না। অর্থাৎ প্রেমের ক্ষেত্রে সে যতটা মারমুখী হয়ে উঠতে পারে কিন্তু ধন দৌলত বিষয় সম্পত্তি গড়ার ক্ষেত্রে অতটা মারমুখী, আপনার যেখানে বেশি মারমুখী দরকার সেখানে কিন্তু একটু কম দেখাবার কারণে অনেক সময় বিলম্বিত হতে পারে। স্বাস্থ্যের দিকে তাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। কর্কট রাশির জাতক ও জাতিকাগণের উচ্চ পদ পাওয়ার একটা সম্ভাবনা তার আছে এবং অর্থনৈতিকভাবে সে একটা উন্নতি দিকে সে ধাবিত হবে এবং তার দুর্বলতার কারণে, তার মানসিক দুর্বলতা, সততার কারণে অনেক সময় সে নতুন ক্রিয়াকলাপ এবং অন্বেষণ করা তার জন্য একটু দুরূহ হয়ে পড়তে পারে এবং এই মাসটি তার সাহসিক পদক্ষেপের মানে সাহসিক একের পর এক সাহসিক পদক্ষেপ বা তার চিন্তাভাবনার পরিবর্তন এ জায়গায়ও কিন্তু আপনার গড়মিল দেখা যায় আপনার কর্কট রাশি জাতক ও জাতিকা গণের। এবং তার যে সে পরিবর্তনের সঙ্গে আলিঙ্গন সেটা সে করে, পরিবর্তনের সঙ্গে আলিঙ্গন সে করে, পেশাগত সাফল্যতা যার জন্য সে কিন্তু অর্জন করতে পারে, কিন্তু একটু দুর্বলতা, ভীরুতা তাকে কিন্তু সবসময় পিছনে সে কিন্তু আপনার থাকবে, যার কারণে অপ্রত্যাশিতভাবে ব্যয় বেড়ে যায়। ব্যয়টা কিন্তু সে কন্ট্রোলে রাখতে পারে না এবং কৌশলগতভাবে তার কারণে তার অর্থনৈতিক জায়গাটায় তাকে কিন্তু সতর্ক হতে হবে। অতএব তার মে মাসে 15 মে থেকে আপনার 15 জুন পর্যন্ত তার যে একটা অনুকূল পরিবেশ সেটা সে বজায় রাখতে পারবে এবং শক্তিশালী একটা আপনার মানসিক শক্তি এবং কুম্ভ রাশিতে মিন চলে গেলেই আপনার কিন্তু আপনার কিন্তু আপনার বিপর্যস্ত করবে কিন্তু শনি। অতএব এই সময় কিন্তু 3টা রাশির একটু খারাপ দেখা যায়, তার মধ্যে কিন্তু কর্কট রাশিও আছে। বন্ধুরা, 2024 সালে কর্কট রাশির জাতক ও জাতিকাগণের দেখা যাবে কান, ভ্রমণ এই সমস্ত জায়গায় তার কিন্তু একটু কিছু জায়গায় তার একটু সমস্যা করবে এবং শারীরিক ব্যথা, মানসিক ব্যথা, ক্ষতি এই জায়গাটাও তার কিন্তু একটু করবে। তাছাড়া আপনার আর যে জায়গাটা সেটা হলো তার মানসিক শক্তিটাও কিন্তু আপনার জুন মাসে একটু তার ক্ষতিটা করতে পারে এবং তার 19 তারিখে যখন তার 19 তারিখে একাদশ ঘরে বৃষ রাশি থাকার কারণে তার কিন্তু মানসিক শক্তিটা তার কিন্তু বৃদ্ধি পাবে। কেতু কিন্তু আপনার 3য় ঘরে কন্যা রাশিতে আপনার অবস্থান কিন্তু করছে, অতএব আপনার সর্ব কাজে একটু বিঘ্নতা সৃষ্টি কিন্তু করবে। তাছাড়া আপনার
পদোন্নতি হওয়ার একটা সম্ভাবনা 15ই মের পর পদোন্নতি, এবং এটা কিন্তু আপনার 15ই মে থেকেই শুরু হয়ে যাবে। সেটা কিন্তু জুন মাস আপনি পরিপূর্ণতা আপনি পাবেন। জমি সংক্রান্ত জায়গায় আপনার উন্নতি সাধিতও আপনি করতে পারবেন। পারিবারিক সুখ শান্তি বজায় আপনি থাকতে পারবেন এবং ভালো ভালো জায়গায় উচ্চশিক্ষায় ভর্তি হওয়া, কোচিং সেন্টারের ব্যবসা বাণিজ্য, বই পুস্তকের ব্যবসা বাণিজ্য, দোকানের ব্যবসা বাণিজ্য দারুণ একটা অবস্থানের মধ্যে আপনি কিন্তু কাটাতে পারবেন। এবং কর্কট রাশির জাতক ও জাতিকাগণ এই 2024 সালে তারা যে একটা দারুণ চমৎকার অবস্থানের মধ্য দিয়ে সে কিন্তু ধাবিত হতে পারবে। অতএব 2024 সাল তার জাতক ও জাতিকাগণের এই বিশেষ করে 15ই মের পর তার একের পর এক কিন্তু উন্নতি আছে। তবে ছোটোখাটো বাধা বিপত্তির মুখেও সে কিন্তু পড়বে, সেদিকেও আপনাকে খেয়াল রাখতে হবে। কারণ তৃতীয়ভাবে বৃহস্পতি কিন্তু পঞ্চম রাশিতে, সে কিন্তু আপনার মানে সহকর্মীদের কাছ থেকে সে সমর্থন পেতে সাহায্য করবে, পাওনা আদায় পেতে সাহায্য করবে, উন্নত আপনার চিন্তা ভাবনা বা অনেক দিনের পাওনা অর্থ আপনার হাতে হস্তগতও কিন্তু আপনার হবে। তাছাড়াও আপনার মানে এই মে মাসের প্রথম থেকেই কিন্তু বৃহস্পতি আপনার একাদশভাবে কিন্তু আপনার ঢুকে গেছে, এবং যার কারণে আপনার কিন্তু অর্থনৈতিক জায়গায় অনেক জায়গা থেকে আপনি উপকৃত হচ্ছেন। ছোটোখাটো ব্যবসা বাণিজ্য আপনার একটা উন্নতির দিকে কিন্তু এই মে মাসে আপনার যাচ্ছে, এবং যোগাযোগ ব্যবসা, গাড়ির ব্যবসা, লেনদেনের ব্যবসা আপনি একটা ভালো অবস্থানে থাকতে পাবেন। ঊর্ধ্বতন কর্মকর্তার সাহায্য সহযোগিতা আপনি পাবেন, এবং ঊর্ধ্বতন কর্মকর্তার আপনি মানে সাহায্য করার কারণে বড় একটা বিপদ থেকেও আপনি উদ্ধার পাবেন। এবং বৃহস্পতি কিন্তু আপনি তৃতীয়ভাবে বৃহস্পতি পঞ্চম অবস্থান করার কারণে আপনি বড় বড় সুযোগ সুবিধা আপনি কিন্তু পাবেন, এবং নতুন চাকরি বাকরি বেতন বৃদ্ধি এটাও কিন্তু হওয়ার সম্ভাবনা রয়ে গেছে বা আপনি পাবেন। এবং স্মৃতিশক্তি, মেধা, বুদ্ধির পরিচয় আপনি দেখাতে পারবেন কর্কট রাশির জাতক ও জাতিকাগণ। তবে হয়রানি আপনার একটু বেড়ে যেতে পারে, পুরনো কোনো সমস্যা বর্তমানে পীড়াদায়ক হতে পারে। ভালো থাকবেন, সুখে থাকবেন, ধন্যবাদ।